আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আল্লাহু আকবার। আল্লাহ মহান। আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। শব্দগুলো আজানের অংশ। আপনি জানেন কি, পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ হয় না। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তরে আজানের সুমহান ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে আমি কথা বলছি, আপনারা শুনছেন, এই মুহূর্তেও পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। ভৌগোলিক সীমানা বিবেচনায় একদম গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে উপশহরে, দেশ থেকে মহাদেশে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আজানের এই সুমহান সুর অপ্রতিরোধ্য গতিতে অবিরামভাবে অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিভাবে? দেখুন, আল্লাহর ইচ্ছায় আহ্নিক গতির কারণে যে দিন রাত্রির পরিবর্তন হচ্ছে বা সময়ের পরিবর্তন হচ্ছে, এই সময়ের পরিবর্তনের পালাক্রমে নামাজের সময়ের পরিবর্তন হচ্ছে। নামাজের সময় পরিবর্তন হচ্ছে মানে আজানের সময়ের পরিবর্তন হচ্ছে। এই কারণে মানে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের মধ্যে রমজান মাসে আমরা দেখতে পারি, আমরা কি দেখবেন কিছু আছে যে ঢাকার সাথে মানে একই সময়ে ইফতারি করছে, কেউ ঢাকার আগে ইফতারি করছে, কেউ ঢাকার সময়ের পরে ইফতারি করছে। বাংলাদেশের মধ্যেই ফজরের আজানটা প্রায় ধরেন 10 মিনিট ধরে ফজরের আজান চলতে থাকে। এটা কি, এইভাবে যদি আমি বলি, মুসলিম বিশ্বের সর্বপূর্বের শহর ইন্দোনেশিয়ার সুলাওয়াসি থেকে ফজরের আজান শুরু হচ্ছে। দেন ইন্দোনেশিয়া থেকে দেন মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, দেন বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রতিটি মসজিদে আজানের সুমহান ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার পরে বাংলাদেশ থেকে এরপরে ভারতে যায়। ভারতেও এই আজান, ফজরের আজান চলতে থাকে। এরকম করে করে একদম সর্বপশ্চিম, মুসলিম বিশ্বের সর্বপশ্চিমের যে শহর মৌরতানিয়ার নাউজিবিত যে ফজরের আজান শেষ হচ্ছে। অর্থাৎ মৌরতানিয়াতে যখন ফজরের আজানটা হচ্ছে, ইন্দোনেশিয়াতে তখন জোহরের আজান। আপনি গ্রিনিস মানে আপনি দেখেন যে গ্রিনিস মান অনুযায়ীও কিন্তু মৌরতানিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে 9 ঘন্টার সময় ব্যবধান। মানে কি অবাক করা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে যে আপনার যদি সংযুক্ত আরব আমিরাতের আব্দুল হামিদ ফাদিলের ব্যাখ্যাটি দেখেন, তিনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে একটি বৃত্ত বা সার্কেল সমান সমান কত কত ডিগ্রি, 360 ডিগ্রি। অর্থাৎ একটা বৃত্ত হচ্ছে টোটাল গোলের এটা হচ্ছে 360 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রের কৌণিক মান বা পৃথিবীর পরিধিটা এটা হচ্ছে 360 ডিগ্রি। আর 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 4 মিনিট। এতটুকু আপনি বুঝবেন যে এক দ্রাঘিমাংশে মানে যে সময়ের মান এটা হচ্ছে 4 মিনিট। আর টোটাল আমাদের 24 ঘন্টায় কত মিনিট হচ্ছে? 24 ঘন্টায় হচ্ছে দেখি 60 × 24 সমান সমান হচ্ছে 1440 মিনিট। এই মানে একদিনে 1440 মিনিট। একে যে ভাগ দিই 4 দিয়ে, তাহলে পরে আসে 360, অর্থাৎ 360 ডিগ্রি। আর আপনারা জানেন যে আজান হতে মানে স্বাভাবিকভাবে আজান হতে 4 মিনিট সময় লাগে। এই 4 মিনিট দিয়ে যদি আপনি সারা দিনকে আপনি যদি ভাগ দেন, দেখবেন যে সেই সমগ্র পৃথিবী যে ঘুরে যে 360 ডিগ্রির যে কৌণিক মান সেটাই হয়। এছাড়া আপনি দেখেন যে আমরা এখন আধুনিক গবেষণাতে ফিজি কিন্তু ইন্দোনেশিয়া কিংবা জাপান এরও আগে এই ফিজিতে ফজরের আজান হয়। এই ফিজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ডেডলাইন বা আন্তর্জাতিক তারিখ রেখায় এর একদম মানে নিকটবর্তী অবস্থিত একটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র। এখানে ফজরের আজান হয়। এই ফজরের আজান এখান থেকে শুরু হয়ে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে যে একদম মানে আমেরিকার আলাস্কা প্রদেশের শেষ প্রান্তে যে ফজরের আজান শেষ হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও আজান হচ্ছে। আপনারা যদি অনেকে বলবেন যে সূর্যোদয়ের দেশ জাপান, হ্যাঁ, আপনি জাপানকেও যদি আপনি মানদণ্ড ধরেন, তবে এখন জাপান থেকে ফজরের আজান শুরু হয়ে জাপান, চীন, তাইওয়ান এরকম করে করে ঘুরে ঘুরে এটা আবার যে কিন্তু ঠিক সেই মানে আমেরিকার সেই আলাস্কা প্রদেশের শেষ প্রান্তে যে শেষ হচ্ছে। অর্থাৎ এই আজানটা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও প্রতিধ্বনিত হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই আজান নিয়ে যদি আমি কিছু কথা বলি, যে আজান কি আপনাদের মনে হয় যে নিছক কিছু শব্দমালা বা কিছু বাক্যের সমন্বয় এরকম মনে হয়? এই যে প্রতিদিন আপনার পাশের মুয়াজ্জিন তিনি সুমধুর কণ্ঠে আজান দিচ্ছে, আপনাকে নামাজের জন্য আহ্বান করছে, এটা কি মনে হয় যে নিছক এটা কিছু মানে শব্দ এরকম মনে হয়? মোটেও নয়। আজানটা হচ্ছে পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে কল্যাণময় আহ্বান। এটা সবচেয়ে বরকতময় আহ্বান।
এটা আজানের মধ্যেই আছে, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। আর তারপরে কি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আচ্ছা, মানে আপনাকে ৫ বার কেউ কল্যাণের দিকে আহ্বান করছে বা অবিরতভাবে একদম ৩৬৫ দিনই, বা আপনার জিন্দেগি যতদিন, এরকম প্রত্যেকদিন ৫ বার করে কল্যাণের দিকে আহ্বান করছে, এরকম একটা পদ্ধতি, এরকম একটা সিস্টেম আপনি আমাকে দেখান তো। বাট আজ থেকে ১৪০০ বছর আগে, প্রায় ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এবং আমার জন্য এরকম একটা কল্যাণের ব্যবস্থা তৈরি করেছেন। এই আযান প্রবর্তনেরও কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ড্রিম বা একটা স্বপ্ন আছে। যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো, তখন মসজিদে কিভাবে সাহাবীদেরকে আহ্বান করা হবে, মানে জামাতে, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে চিন্তায় ছিলেন, এবং তিনি বিভিন্ন জনের মতামত নিচ্ছিলেন। একেকজন একেক, কেউ যে ঘন্টা বাজিয়ে, কেউ ঢোল বাজিয়ে বিভিন্ন মতামত দেয়। রাসূল কোনটাই গ্রহণ করেননি। পরে আব্দুল্লাহ বিন জায়েদ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলাল্লাহ, আমি গতকাল স্বপ্নে দেখেছি যে এই বর্তমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা আশহাদু আল্লাহ, মানে এই যে আযানের যে শব্দ, এগুলো আমি স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের শব্দগুলো খুব পছন্দ করলেন। দূর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ২০ দিন আগে ঠিক আমি এই স্বপ্নটাই দেখেছি। আব্দুল্লাহ বিন জায়েদ যেটা দেখেছে, অর্থাৎ এই বর্তমান আযানের শব্দগুলো আমিও স্বপ্নে দেখেছি। অন্য একটি বর্ণনায় আছে যে একই রাত্রে ১১ জন সাহাবী আপনি এই স্বপ্নটি দেখেন, বর্তমান আযানের এই কালিমাগুলো, আযানের এই শব্দগুলো বর্তমান। তার মানে হচ্ছে যে এই যে এই আযানটা কিন্তু একটা ঐশী বা একটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থিত পৃথিবীর মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্যাণময়, বরকতময় একটা আহ্বান, যেটা নামাজের জন্য আহ্বান করা হয়ে থাকে। এবং আপনি অনেক সময় দেখবেন যে এই আহ্বান শুনেও আমরা কিন্তু নামাজে যাই না বা নামাজ পড়ি না, মসজিদে যাই না, চুপ করে থাকি। এটার জন্য সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা। সেটা হচ্ছে যে যখন তাদেরকে আহ্বান করা হয়, এটা ব্র্যাকেটে যে আযানের দ্বারা আহ্বান করা হয়, তখন তারা এই আযানকে খেলতামাশা করে। এটা কিন্তু একটা শয়তানের বৈশিষ্ট্য। আপনারা জানেন যে আযান শুনলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? শয়তান। সে কিন্তু খুব দ্রুত পালাতে থাকে। তো এইজন্য আযান শোনার পরেও যদি আমরা চুপ থাকি, নামাজ না পড়ি, মসজিদে না যাই, তাহলে আমরা কিন্তু মানে শয়তানের এই বৈশিষ্ট্য আমরা ধারণ করছি। আশা করি এই বৈশিষ্ট্য আমরা ধারণ করব না। আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত মুসলমান ছেলে-মেয়ে বা আ মানে জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষিত যারা আছেন, যারা এস্টাবলিশড হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের কাছে মনে হয় যে আযান বা এই যে স্বপ্নে প্রাপ্ত আযানের শব্দগুলো, কিংবা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোরআন, এগুলো মনে হয় একদম একটা ঠুনকো বিষয়। এগুলো এই ইনফরমেশন এবং টেকনোলজির যুগে, তথ্য প্রযুক্তির যুগে বা এই বিজ্ঞানের যুগে এগুলো মানে খাওয়ানো যায় না বা এগুলো চলে না, এরকম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো ঠুনকো মানুষ ছিলেন না। আযান কোনো ঠুনকো শব্দ নয়। এটা হচ্ছে, আযান হচ্ছে তাওহীদ এবং রিসালাতের দ্ব্যর্থহীন, মানে আপোসহীন একটি ঘোষণা। আমি আবার বলছি, আযান শুধুমাত্র কিছু শব্দ নয়, তাওহীদ এবং রিসালাতের একটা আপোসহীন, দ্ব্যর্থহীন ঘোষণা। কেমন দেখেন, আপনি কিন্তু আযানের মধ্যেই বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাবে কিন্তু আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবার তারপরেই বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি এও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই তাওহীদ এবং রিসালাতের যে ঘোষণাটা প্রত্যেকদিন আমরা ৫ বার দিচ্ছি। তো এই যে আপনাদের কাছে মনে হতে পারে আযান ঠুনকো, কোরআন ঠুনকো। দেখুন, কোরআন আ আ শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। আর সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সামারি বা সারাংশ, সারমর্ম। এরপরে মূলত কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে। আর বাকারার ১ম এই সূরাতুল বাকারার ১ম এ বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যে এটা হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানে there is no doubt about it all, এর মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কিন্তু এটা চ্যালেঞ্জ করে বলেছেন। এটাকেই তিনি সূরাতুল বাকারার মানে আরেকটু সামনে যেয়ে ২৩ নং আয়াতে বলছেন যে তোমরা মনে করো যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি, ফাতু বিসূরাতিম মিন মিছলি। তোমাদের মনে হয় যে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, এগুলো তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলো হচ্ছে একটু ঠুনকো বা মানে এগুলো এরকম মনে হচ্ছে। যদি এরকম তোমাদের কাছে মনে হয়, তাহলে পরে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিছলি, তাহলে তোমরা এরকম এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটি সূরা তোমরা অবতীর্ণ করে দেখাও। আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ, কোরআন হচ্ছে চ্যালেঞ্জিং বুক। তো এইজন্য আমি আপনাদের যারা প্রতিষ্ঠিত হয়ে মোটামুটি
মুসলিম পরিবারের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত, আপনারা যারা শিক্ষিত, আপনারা যারা জ্ঞানী, অন্তত আজানের আহ্বানের দিকে তাকিয়ে হলো আপনি আপনার রবের দিকে ফিরে আসুন। এই আজান হচ্ছে কল্যাণময়, বরকতময় একটি আহ্বান। এটা হচ্ছে মানে সুমহান ঘোষণা। এটা হচ্ছে আপনার আত্মার একটা ধ্বনি। এটা হচ্ছে সৃষ্টি এবং মানে স্রষ্টার যে মানে নামাজের মাধ্যমে একাত্মতা হওয়ার এক অসাধারণ আহ্বান, যেটা পৃথিবীতে আর কোনো আহ্বানের মধ্যেই আপনি পাবেন না। তো আমি এই সুমধুর সুর নিয়ে মহাকবি কায়কোবাদের সেই কবিতার লাইনটি আমি বলতে চাই। সেটা হচ্ছে যে মহাকবি কায়কোবাদ কিন্তু একটা কবিতা লিখেছেন, নাম তার আজান। আজান কবিতা বলেছে, কে ওই সোডালো বরে আজানের ধরি, মর্মে মর্মে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। সত্যি এই আজানের ধ্বনি চিরমধুর। কারণ আমি কোনো গান কিংবা আমি কোনো সুর, কোনো সঙ্গীত ৫ বার ১০ বার শোনার পরে বিরক্ত হয়ে যাই। কিন্তু এই আজান আমি জন্মের পর থেকে শুনছি, যত শুনি ততই আমার কাছে মধুর লাগে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর এই নামাজের যে আহ্বানটি, আজানের এই সুমহান ধ্বনিটি প্রতিটি সেকেন্ডে সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকুক, এই কামনা করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।